বাদাম চুরিতে বাধা দেয়ায় কাল হলো কৃষক দল নেতার প্রতিশোধের বলি হয়ে অকালে প্রাণ দিতে হলো নৃশংসভাবে। বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়তে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি মোবারক আলী। পরদিন তার ব্যবহৃত মোবাইল ফোন স্থানীয় মমিনুল ইসলামের বাড়ির পাশে ধান ক্ষেত থেকে উদ্ধার হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী কলাবাগান থেকে মোবারকের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, বাদাম চুরি করতে বাধা দেয়ায় দ্বন্দ্ব তৈরি হয় মমিনুলের সাথে। বাদাম চুরি করার বাধা দিচ্ছে, এটি হলো মূল উদ্যোগ। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার করা হয় মমিনুলের ভাই নজরুল ইসলামকে। এজার নামে 7 জন আসামি, তার মধ্যে একজনকে আমরা গ্রেপ্তার করছি, বাকিটা পলাতক। তদন্ত অব্যাহত, আইনগত ব্যবস্থা প্রক্রিয়া। মরদেহ উদ্ধারের পর উত্তেজিত গ্রামবাসী মমিনুলের বাড়িতে আগুন দেয়। নিহত মোবারক আলী টেপা মধুপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।